শিল্পাঞ্চলের পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সব কারখানা খুলেছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি জানাবেন আমাদের। না, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর শিল্প অঞ্চল কিন্তু আপনার সকাল থেকেই গাজীপুরের সব কটি উপজেলার যে কটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ কলকারখানা সবগুলোই কিন্তু শান্তিপূর্ণভাবেই চলতেছে। পোশাক কারখানাগুলো আমরা সকালে বিভিন্ন কারখানায় খবর নিয়েছি এবং ঘুরে দেখেছি সকাল থেকে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে প্রবেশ করেছেন এবং সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে। ফলে কিন্তু এটার প্রতি কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন যে সাধারণ যে মালিক রয়েছেন, যারা গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক, তারাও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি কিন্তু তারাও কিন্তু জানিয়েছেন যে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় যে উপস্থিতি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে উপস্থিতি প্রতিটি গেটের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করছেন। এবং এছাড়া কিন্তু বিভিন্ন গার্মেন্টসের প্রতিষ্ঠান রয়েছে, তাদের যে নিজস্ব যে সিকিউরিটি গার্ড আছে তারাও কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন সব জায়গায়। আজকে কিন্তু গাজীপুরের যে কটি ফ্যাক্টরি রয়েছে অর্থাৎ গাজীপুরে কিন্তু আপনার 4000-এর মতন প্রতিষ্ঠান রয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকে থেকেই যথারীতি সব শান্তিপূর্ণভাবে গত কয়েকদিন ধরে চলতেছে। আজকে কিন্তু কোথাও বিক্ষোভ বা কোনো কিছুর খবর আমরা পাইনি। তো গাজীপুরের সবকটি উপজেলার যে গার্মেন্টস শিল্প কারখানা প্রতিষ্ঠান রয়েছেন সবগুলো প্রতিষ্ঠানেই কিন্তু শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন সাধারণ যে শ্রমিক তারা। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে গাজীপুর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু সেনাবাহিনীর যে একটি টিম তারা কিন্তু কাজ করতেছে। বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে কিন্তু তারা কিন্তু আপনার নজরদারি রেখেছেন এবং যেখানে কোনো গার্মেন্টস মালিকদের কিন্তু তারা সাহস যোগাচ্ছেন। আমরা জানি আজকে কিন্তু গাজীপুরের সবকটি প্রতিষ্ঠানই শান্তিপূর্ণভাবে খোলা রয়েছে এবং সব প্রতিষ্ঠানে কিন্তু সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন। এবং আমরা দেখেছি যে এখানে যে কুষ্ট গার্মেন্টস রয়েছে এখানে কিন্তু চাকরি প্রত্যাশী যারা তারা কিন্তু ভিড় করছেন রাস্তার মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু এই গার্মেন্টস প্রতিষ্ঠানে কিন্তু নারী শ্রমিকদের প্রাধান্য দেওয়া হয় বেশি। এই কারণে কিন্তু এখানে যে শ্রমিক যারা পুরুষ শ্রমিক রয়েছে তারা কিন্তু চাকরি প্রত্যাশা করে যারা আসছেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে এই প্রতিষ্ঠানে কিন্তু ছেলেদের কোনো চাকরি দেওয়া হয় না, যেন ছেলেদের চাকরি দেওয়া হয়, সমতা ফিরিয়ে আনা হয়, এইরকমটাই কিন্তু সাধারণ মানুষ সাধারণ যে শ্রমিক তারা কিন্তু বলছেন। এবং পাশাপাশি তারা কিন্তু চাকরির জন্য আমরা দেখেছি যে এখানে নেওয়া হয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এনেছেন তারা যে এখানে কিন্তু বেছে বেছে মেয়েদের চাকরি দেওয়া হচ্ছে এবং ছেলেদের কোনো চাকরি দেওয়া হচ্ছে না। তো এই অভিযোগ করছেন। তো ওনারা চাচ্ছেন যে সবগুলো গার্মেন্টসে যা বেকার যে রয়েছে শ্রমিক। নজরুল, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।